হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বর্তমানে 6 সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের প্রথম সেমিস্টারে সোশিওলজি জেনারেল অর্থাৎ সোশিওলজি পাস কোর্সে সাপ্লিমেন্টারি আছে, অর্থাৎ এবারে তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে। তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সাজেশান নিয়ে আলোচনা করব সিবিসিএস সিলেবাস অনুযায়ী। আর এগুলো তোমরা ভালো করে নাও, আশা করি তোমরা ভালো নম্বর পেয়ে পাস করতে পারবে। তোমাদের 65 নম্বরের পরীক্ষা হয়, সেখানে 15 নম্বরের প্রশ্ন দুটো লিখতে হয়। 15 নম্বরের যে প্রশ্নগুলো করতে হবে দেখে নাও। সমাজতত্ত্ব ও নৃতত্ত্বের সম্পর্ক ব্যাখ্যা করো, সমাজতত্ত্ব ও সাধারণ জ্ঞানের ওপর একটি টিকা লেখো। তারপরে আছে সমিতি কাকে বলে, সমিতি ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও, সামাজিক পরিবর্তনে সাংস্কৃতিক উপাদানের ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট আছে সমাজতত্ত্বের সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা করো। এই প্রথম 5টা প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার বাকি প্রশ্নগুলো দেখে নাও, এবং যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এই প্রশ্নগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন আছে সামাজিক গোষ্ঠী কাকে বলে, গোষ্ঠীর বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো। সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো, সামাজিক পরিবর্তনের যে কোনো দুটি উপাদানের ভূমিকা আলোচনা করো। সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। সমাজতত্ত্ব ইতিহাসের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো, সামাজিক প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্যগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে সংস্কৃতি কাকে বলে, সংস্কৃতি ও সভ্যতার পার্থক্যগুলি নিরূপণ করো। এবারে 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নেবে। 5 নম্বরের 5টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই যে পেপারটা আছে এই পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, সেক্ষেত্রে নিচে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 5 নম্বরে সমাজতত্ত্ব ও মনস্তত্ত্বের মধ্যে পার্থক্য, সমাজতত্ত্বের প্রকৃতি আলোচনা করো, সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলি কি কি, বিধিবদ্ধ গোষ্ঠী ও অবিধিবদ্ধ গোষ্ঠীর মধ্যে পার্থক্য কি। তারপরে প্রশ্ন আছে দেখো প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য উল্লেখ করো, সামাজিক পরিবর্তনে জনসংখ্যাগত উপাদানের ভূমিকার উপর টিকা, ব্যক্তি ও গোষ্ঠীর সম্পর্ক ব্যাখ্যা করো, সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য, বস্তুগত অবস্তুগত সংস্কৃতি কাকে বলে, অন্তঃগোষ্ঠী ও বহিঃগোষ্ঠীর মধ্যে পার্থক্য, সংস্কৃতি সভ্যতার মধ্যে পার্থক্য, সামাজিক প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যাবলী, সামাজিক বিবর্তন ও প্রগতির ধারণাটি সংক্ষেপে লেখো, সমিতির বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো, সম্প্রদায়ের মূল বৈশিষ্ট্যগুলি কি কি, সমিতি প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্যগুলি লেখো, সামাজিক বিবর্তন ও প্রগতির ধারণা দুটি সংক্ষেপে আলোচনা করো, সামাজিক পরিবর্তনে প্রযুক্তিগত উপাদানের ভূমিকা সংক্ষেপে লেখো। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করো। বিশেষ করে যে প্রশ্নগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো ভালো করে করো, তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষায় ভালো ফল করতে পারবে এবং তোমরা ভালো নম্বর পেয়েই পাস করে যাবে।